वासुदेव सुतं देव कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुं नारायणं नमस्कृत्यं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यास ततो जयमुदीरयेत्। ॐ एकादश्यं नमो देव्यै महादेव्यै नमो नमः। पराविद्या देहि नित्यं सर्वविद्या नमस्तुते। आज আমরা শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের যে একাদশী সেই একাদশীর সম্বন্ধে আজকে আমরা কিছু আলোচনা করব। চলুন আজকে আমরা শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশী সম্বন্ধে কিছুটা আলোচনা করে নিই। এই শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশী কামিকা একাদশী নামে জগতে প্রসিদ্ধ। বলো বলো কামিকা একাদশী কি জয়। এই কামিকা একাদশীর মাহাত্ম্য বর্ণন আমরা ব্রহ্মবৈবর্ত পুরাণ থেকে লাভ করতে পারি। এই কামিকা একাদশীর উপাস্য দেবতা হচ্ছেন ভগবান শ্রীধর এবং এই একাদশীর উপাস্য দেবী হচ্ছেন দেবী কামিকা। একাদশীর এই নামে এবং ভগবানের এই নামে এই দিন আমরা পূজা হবে। এই একাদশীর বিশেষ মহিমা হচ্ছে এই একাদশীর দিনে আমরা যত বেশি সংখ্যক ভগবতী শ্রী তুলসী দেবীর অর্চনা করতে পারবো সেই অর্চনা আমাদের অত্যন্ত ফলপ্রসূ হয়। তুলসীর অর্চনা সর্বদাই ফলপ্রসূ, কিন্তু বিশেষত এই একাদশীতে যদি আমরা ভগবতী তুলসীর নববিধা অর্চনা করি। নববিধা অর্চনা কি? চৈতন্য ভাগবতে বর্ণনা আছে। চৈতন্য ভাগবতে আদিকাণ্ডে 14 নম্বর অধ্যায়ে 43 নম্বর শ্লোকে আমরা পাচ্ছি, দৃষ্টা স্পৃষ্টা তথা ধ্যাত্যা কীর্তিতা নমিতা শ্রুতা রোপিতা সেবিতা নিত্যা পূজিতা তুলসী শোভা। আমরা যেমন প্রত্যেকেই জানি ভগবানের নববিধা ভক্তির কথা ভাগবতে উল্লেখ আছে, সেই রকম তুলসীরও এটি নববিধা ভক্তি বা অর্চন রীতি। কী কী না, দৃষ্টা নিত্য ভগবতী তুলসী দেবীকে দর্শন করার সংকল্প গ্রহণ করা, স্পৃষ্টা স্পর্শ করার সংকল্প গ্রহণ করা, ধ্যাত্বা অর্থাৎ ভগবতী তুলসী দেবীকে আমি সেবা করছি এরকম মনে মনে চিন্তন করা, কীর্তিতা অর্থাৎ কীর্তন করা, নমিতা প্রণাম করা, নারীগণের পঞ্চাঙ্গ এবং পুরুষগণের ষষ্ঠাঙ্গে প্রণাম করা, রোপিতা অর্থাৎ রোপণ করা, সেবিতা শুধু রোপণ করা নয়, তাকে পরিচর্যা করা, শুধু রোপণ করে দিলেই হবে না, তার পরিচর্যা করা, সেবিতা, নিত্যা পূজিতা তুলসী শোভা। এটা নিত্যকাল করলে কি হবে? নববিধা তুলসী নিত্যা যে ভজন্তি দিনে দিনে, এইরকম তুলসীর যে নববিধা ভক্তি করবে তাহলে কি হবে? তুলসী দেবী ভক্তি প্রদায়িনী। তিনি কোটি যুগ সহস্রাণী তে বসন্তি হরিগৃহে। সে কোটি যুগ সহস্র কোটি যুগ পর্যন্ত সে ভগবানের শ্রীধামে বিরাজ করবেন, অর্থাৎ তার ভক্তি লাভের মাধ্যমে সে পরম জীবনের সার্থকতা লাভ করবে। তো চলুন আমরা সেই ভগবতী তুলসী দেবীর প্রণাম করে আজকে আমরা এই আলোচনা প্রসঙ্গে প্রবেশ করি। বৃন্দাবনী বিশ্বপাবনী বিশ্বপূজিতা নন্দিনী পুষ্পসারা চ তুলসী কৃষ্ণ জীবনী। আমরা ভগবতী তুলসী দেবীর নাম উচ্চারণ করত আমরা এই কামিকা একাদশীতে প্রবেশ করব। তো এই কামিকা একাদশীর ব্রত মাহাত্ম্য প্রসঙ্গে ভগবান গোবিন্দের কাছে যুধিষ্ঠির মহারাজ জিজ্ঞেস করলেন যে, হে ভগবান, আপনি দয়া করে বলুন শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের যে একাদশী তার নাম কি এবং তার মহিমা কি, কিভাবে এই পূজা আমরা ব্রত করব। তার উত্তরে ভগবান শ্রী গোবিন্দ তিনি বললেন, পুরাকালে এই একই প্রশ্ন ব্রহ্মার কাছে তার মানসপুত্র দেবর্ষি ভক্তপ্রভর নারদ করেছিলেন। তার উত্তরে যা বলেছিলেন সেটা আমি তোমার কাছে শ্রবণ করছি বা বর্ণন করছি, তুমি শ্রবণ করো। এইটি শ্রবণ মাত্রই, ভক্তিযুক্ত চিত্তে শ্রবণ মাত্রই বাজপেয় যজ্ঞের ফললাভ করা যায়। নারদ মুনি ব্রহ্মাজিকে জিজ্ঞেস করলেন যে, হে পিতা, আপনি দয়া করে বলুন এই শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষে একাদশীর নাম কি, কোন দেবতা এতে পূজিত হন এবং তার বিধি কি। এর উত্তরে ভগবান প্রজাপতি ব্রহ্মা তিনি বললেন,
নারদের কথা শুনে ব্রহ্মা অত্যন্ত সন্তুষ্ট হয়ে বললেন যে হে বৎস, জগৎ জীবনের মঙ্গলের জন্যে তুমি এই উত্তম প্রশ্ন করেছো, তার আমি যথাযোগ্য উত্তর প্রদান করছি, তুমি শ্রবণ করো। শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষে একাদশী কামিকা নামে জগতে প্রসিদ্ধ। এই একাদশীর মাহাত্ম্য শ্রবণেই মাত্র বাজপেয় যজ্ঞের ফললাভ করা যায়। ভগবান শ্রী হরির পূজা অর্চনার অপরিমিত পুণ্য ফল প্রদান হয়। এই একাদশী তিথি হরিবাসরের তিথি, এই দিন যদি আমরা ভগবান শ্রীহরির শ্রীধর মূর্তিতে পূজা করি তাহলে অপরিমেয় ফললাভ করা যায়। শ্রীধর অর্থাৎ শ্রীকে যিনি ধারণ করে আছেন, অর্থাৎ এই অর্থে লক্ষ্মীনারায়ণের মূর্তি জগতে বিশেষ প্রসিদ্ধ। লক্ষ্মীনারায়ণকে আমরা শ্রীধর রূপে চিনি, কিন্তু আমরা রাধারানীকেও কিন্তু শ্রীজি রূপে কিন্তু চিনি, অর্থাৎ রাধা গোবিন্দের পূজাটাও কিন্তু শ্রীধরেরই পূজা, কারণ তিনিও কিন্তু রাধারানীকে ধারণ করে আছেন, সেই জন্য তিনি কিন্তু শ্রীকৃষ্ণ। তো সেই জন্যে আমরা যুগল উপাসনাও করতে পারি, অথবা লক্ষ্মীনারায়ণের যুগল উপাসনাও এখানে বিহিত, অর্থাৎ শ্রীধরের পূজা করতে হবে। গঙ্গা, গোদাবরী, কাশী, নৈমিষারণ্য, পুষ্কর ইত্যাদি তীর্থ দর্শনের সমস্ত ফল একমাত্র কৃষ্ণ পূজার মাধ্যমে কোটি গুণ অধিক লাভ করা যায়। সাগর অরণ্যযুক্ত পৃথিবী দানের ফল, দুগ্ধবতী গাভী দানের ফল অনায়াসেই এই কামিকা একাদশী ব্রত পালন করলে লাভ করা যায়। যারা পাপপূর্ণ সাগরে নিমগ্ন, এই ব্রতের দ্বারা তাদের উদ্ধার অতি সহজেই সম্ভব। এই রকম পবিত্র পাপনাশক শ্রেষ্ঠ ব্রত জগতে আর দ্বিতীয় নেই। শ্রীহরি স্বয়ং এই মাহাত্ম্য কীর্তন করেছেন। এই একাদশীর দিনে আমরা ভগবান শ্রীহরির নিমিত্তে, প্রীতির নিমিত্তে যদি আমরা রাত্রি জাগরণ করত ভগবানের নাম গুণকীর্তন আদি করি, তাহলে আমাদের সর্ব দুঃখ প্রশমন হয়। তারা কখনো দুঃখ দুর্দশাগ্রস্ত হয় না। এই ব্রত পালনকারী কখনো নিম্নজনী প্রাপ্ত হয় না। কেশবপ্রিয় তুলসী পত্রে যিনি শ্রীহরির পূজা করেন, পদ্মপাতার জলের মতন তিনি পাপে কখনো লিপ্ত হন না। এই দিন আমরা ভগবান শ্রীহরির তুলসীপত্র, তুলসী মঞ্জুরির দ্বারা পূজা বিশেষভাবে কিন্তু প্রযোজ্য। প্রত্যেকটি একাদশীতেই করণীয়, কিন্তু এই একাদশীতে কিন্তু বিশেষভাবে আমাদের আরও বিশেষভাবে করা উচিত। কিন্তু খেয়াল রাখতে হবে যেন দ্বাদশী তিথির স্পর্শ সেখানে না থাকে। দ্বাদশী তিথির স্পর্শ হওয়ার আগেই কিন্তু আমাদের তুলসীপত্র বৃক্ষ থেকে চয়ন করে রেখে দিতে হবে। দ্বাদশী তিথিতে কিন্তু তুলসী বৃক্ষ থেকে তুলসীপত্র চয়ন বা তুলসী মঞ্জুরি চয়ন নিষেধ। তো আমরা আগের থেকে তুলসীপত্র চয়ন করে রেখে ভগবান শ্রীহরির 108 তুলসীপত্রের দ্বারা অর্চন করতে পারি, সহস্রার্চন করতে পারি, এই রকম আমরা করতে পারি। তুলসীপত্র দিয়ে বিষ্ণু পূজায় ভগবান যেমন সন্তুষ্ট হন, মণিমুক্তা মূল্যবান রত্নের দ্বারাও তিনি তেমন প্রীত হন না। যিনি কেশবপ্রিয় তুলসী মঞ্জুরি দিয়ে তার পূজা করেন, জন্মার্জিত সমস্ত পাপ তার ক্ষয় হয়। এ প্রসঙ্গে ব্রহ্মা বললেন, হে নারদ, যিনি তুলসীকে প্রত্যহ দর্শন করেন এবং তার সকল পাপ রাশি দূরীভূত হয়ে যায়। যিনি তাকে স্পর্শ করেন তার পাপ মলিন দেহ পবিত্র হয়ে যায়। তাকে প্রণাম করলে সমস্ত রোগ দূর হয়ে যায়। অর্থাৎ তুলসী দেবীকে দর্শন, স্পর্শন, প্রণামের এক একটি ফলের কথা এখানে স্বয়ং ব্রহ্মা বর্ণনা করছেন। হয়ে যায়। তার মূলে জল সেচন করলে কি হয় না, তাকে যম কখনো স্পর্শ করে না, অর্থাৎ যম ভয় তার দূর হয়। মৃত্যু তো সকলেরই হবে, কিন্তু যমদূতরা তাকে কিন্তু নরক দর্শন করায় না, যমদূতরা তাকে ভয় পায়। হরির শ্রীচরণে তুলসী অর্পণ করলে ভগবত ভক্তি লাভ করা যায়। তাই হে কৃষ্ণ ভক্তি প্রদায়িনী, তোমার চরণে আমি প্রণাম করি। বৃন্দাবনী বিশ্বপাবনী বিশ্বপূজিতা নন্দিনী পুষ্পসারা চ তুলসী কৃষ্ণ জীবনী। বৃন্দাবৈ তুলসী দেব্যৈ প্রিয়া वै केशवस्य च কৃষ্ণভক্তি প্রদে দেবী সত্যবত্যই নমো নমঃ। ভক্তিবিহীন প্রাদলক্ষ্মী ক্ষিপ্তঞ্চ কামাদিতরঙ্গ মধ্যে কৃপয়াময়ী তং শরণ্য প্রপন্নার বৃন্দে নমস্তে চরণার বৃন্দে। যে ব্যক্তি হরিবাসরে ভগবানের সামনে দীপ দান করেন, বিশেষত ঘৃত দীপ দান করেন,
চিত্রগুপ্ত তার পুণ্যের সংখ্যা হিসাব করতে পারেন না। তার পিতৃপুরুষরাও পরম তৃপ্তি লাভ করেন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, আমি আপনার কাছে সর্বপাপহারী কামাখ্যা একাদশীর মাহাত্ম্য বর্ণনা করলাম। অতএব যিনি ব্রহ্মহত্যা, ভ্রূণ হত্যা, পাপ বিনাশিনী, মহাপুণ্য ফলপ্রদায়িনী এই ব্রত পালন করবেন ও তার মাহাত্ম্য শ্রদ্ধা সহকারে শ্রবণ করবেন, পাঠ করবেন, তার সর্বপাপ থেকে মুক্তি লাভ হয়ে সে বিষ্ণুলোকে গমন করতে পারবে। ব্রহ্মবৈবর্ত পুরাণে বর্ণনা হচ্ছে, শ্রুত্বা মহাত্মনমেতস্য নরৈ শ্রদ্ধা সমন্বিতই, অর্থাৎ যে ব্যক্তি এই একাদশীর মাহাত্ম্য শ্রদ্ধা সহকারে শ্রবণ করবে। শ্রদ্ধাবানও লভতে জ্ঞানম, শ্রদ্ধাবানই শুধুমাত্র জ্ঞান লাভ করে, অশ্রদ্ধাবানরা নয়। তো যে শ্রদ্ধা সমন্বিতভাবে এই একাদশীর মাহাত্ম্য কথা শ্রবণ করবে, পালন করবে, বিষ্ণু লোক ববাপ্নোতি সর্বপাপই প্রমুচ্যতে, সে বিষ্ণু লোক লাভ করবে এবং সমস্ত পাপ থেকে উদ্ধার লাভ করবে। এই একাদশী ব্রতের পরবর্তী দিনের যে পালনের সময় সেটি আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে উৎসাহ জানান। নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল।